আমি আমার ক্লিনিকে পেশেন্ট দেখার সময় এবং পেশেন্টের পরিজনদের সাথে কথা বলার সময় দেখি তাদের মধ্যেও সাইকিয়াট্রি নিয়ে অনেকগুলো ভুল ধারণা কাজ করে এবং এই ভুল ধারণাগুলো কি কি এবং আসলে তার সত্যটা কি সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। লেটস টক অ্যাবাউট 5 মিথস অ্যাবাউট সাইকিয়াট্রি অ্যান্ড সাইকিয়াট্রিক ইলনেসেস। নাম্বার 1 মিথ: সাইকিয়াট্রিক ইলনেসেস আর নট রিয়েল ইলনেসেস। সাইকিয়াট্রিক সমস্যাগুলো আসলে কোনো রোগ নয়, এগুলো জাস্ট মিথ্যে, এগুলো জাস্ট লোক দেখানোর জন্য এগুলো আমরা ডায়াগনোসিস করে থাকি। সেরকমটা কি সত্য? না, একদমই নয়। সাইকিয়াট্রিক ইলনেস গুলো অ্যাজ রিয়েল এস প্রেশার বা যেটাকে আমরা হাইপারটেনশন বলি, ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা বা কিডনির সমস্যা, এগুলোর মধ্যে একটি রিয়েল প্রবলেম। আমরা কিভাবে বলছি? সাইকিয়াট্রিক সমস্যা যখন কারো ব্যক্তির হয়, সেটার কারণ হচ্ছে আমাদের ব্রেইনে যে নিউরো কেমিক্যালগুলো আছে বা নিউরো ট্রান্সমিটার, সেগুলোর তারতম্যের ব্যাঘাত। ফর এক্সাম্পল, ডিপ্রেশনে সেরোটোনিন লেভেল লো থাকে, সিজোফ্রেনিয়াতে কিছু কিছু জায়গা ব্রেইনের যেখানে ডোপামিন লেভেল হাই থাকে, সেই সব কারণে আমাদের এইসব রোগগুলি হয়ে থাকে। ইভেন এডিকশানে আমাদের যে রিওয়ার্ড পাথওয়ে থাকে সেটা হাইজ্যাক হয়ে যায় এডিকশানের সাবস্টেন্সের জন্য। তাই আমরা বলতে চাই যে সাইকিয়াট্রিক ইলনেস একটি রিয়েল ইলনেস। প্রথমত আমাকে যদি চিকিৎসা করতে হয়, সেই সাইকিয়াট্রিক ইলনেসকে আমরা একটি সত্যকারের সমস্যা হিসাবে বিবেচনা করতে হবে, তারপরেই চিকিৎসার পথে আমরা অগ্রসর। দ্বিতীয় যে মিথ বা ভুল ধারণা, সেটি হচ্ছে সাইকিয়াট্রিক সমস্যা উইক ক্যারেক্টারের মানুষদের ক্ষেত্রে হয়, যাদের মন দুর্বল তাদের সাইকিয়াট্রিক সমস্যা হয়। সেরকমটি একদম নয়। আমাদের মধ্যে অনেক ব্যক্তিরাই আছে যারা মানসিকভাবে খুবই সবল বা খুবই সুদৃঢ়, যেরকম আমাদের সোলজাররা যারা আমাদের জন্য ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে থাকে, তাদের মধ্যেও অনেক সময় সাইকিয়াট্রিক সমস্যা হতে পারে, যেরকম যুদ্ধের পর পিটিএসডির সমস্যা খুবই কমন। তাছাড়া তাদের মধ্যে অবসাদ, অ্যাংজাইটি, এরকম সমস্যা আমরা দেখি। তো ডিপ্রেশন কোনো একজন ব্যক্তির উইক ক্যারেক্টারকে দর্শন দেয় না। সাইকিয়াট্রিক ইলনেস কোনো ব্যক্তির উইক ক্যারেক্টারের প্রতিফলন নয়। সাইকিয়াট্রিক ইলনেস যে কেউর মধ্যে হতে পারে, আপনি সবল ব্যক্তি হন বা দুর্বল ব্যক্তি হন, তার উপর কোনো ম্যাটার করে না। আমাদের বড় বড় ক্রিকেটার, অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন বা পলিটিশিয়ান, তারাও সময়ে সময়ে সাইকিয়াট্রিস্টের হেল্প নিয়ে থাকেন। তাহলে তো সেকেন্ড মিথটি যেটি, যে দুর্বল ক্যারেক্টারের ব্যক্তিদেরই সাইকিয়াট্রিক সমস্যা হয়, সেটি একদমই ভুল। তৃতীয় যে মিথ যেটা খুবই প্রচলন, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক রোগীরা খুবই উগ্র হয়ে থাকে এবং ওরা খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, ডেঞ্জারাস টু সোসাইটি। সেই ধারণাটিও অনেকটাই ভুল। হ্যাঁ, সেটা সত্যি যে অনেক কিছু কিছু সময় কোনো সাইকিয়াট্রিক সমস্যার ব্যক্তিরা, যেরকম সিজোফ্রেনিয়া বা এরকম মেনিক পেশেন্টরা কিছু কিছু সময়ের জন্য উগ্র হয়ে থাকে এবং ওদের ভায়োলেন্ট বিহেভিয়ার দেখা যায়। বাট বেশিরভাগ ক্ষেত্রেই 95% সাইকিয়াট্রিক সমস্যার রোগীরা একদমই ডসাইল থাকে, মানে একদম শান্ত প্রকৃতির হয়ে থাকে। যেরকম কোনো ব্যক্তি যদি ডিপ্রেসড হয়, সে তো কোনোদিনই কারোর হার্ম করে না। অ্যাংজাইটির রোগীরা কাউকেই হার্ম করছে না। তো এরকম টাইপের, যেরকম ওসিডি, তো সেই সব সমস্যার ব্যক্তিদের কোনোদিনই ভায়োলেন্ট টেন্ডেন্সি থাকে না। তো ম্যাক্সিমাম সাইকিয়াট্রিক সমস্যার রোগীরা নিজেরাই প্রবলেমের শিকারের কারণে নিজের মধ্যেই ওরা সেই সমস্যা নিয়ে ভুগতে থাকে বা কারোর হার্ম করার ওদের কোনো প্রবণতা থাকে। এবং যেটা বললাম, সিজোফ্রেনিয়ার ব্যক্তি এবং মেনিয়ার ব্যক্তিদের ভায়োলেন্ট টেন্ডেন্সি থাকা, সেটাও কিছু সময়ের জন্য ভালো করে চিকিৎসা হয়ে গেলে ওরাও স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আপনি বাইরে থেকে বুঝতেই পারবেন না সেই ব্যক্তিটির কোনো সাইকিয়াট্রিক সমস্যা ছিল। ফোর্থ মিথ যেটা আমাদের ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক ইলনেসেস আর কোয়াইট রেয়ার। এগুলো একদম কমন ইলনেস নয়, এটা কিছু কিছু ব্যক্তিদের মধ্যে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। WHO রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাই যে 20-25% ব্যক্তিদেরই সাইকিয়াট্রিক সমস্যা থাকে। তার মানে 1 out of 4, 4 জনের মধ্যে একজন ব্যক্তির কোনো না কোনো সাইকিয়াট্রিক সমস্যা তার জীবনে কোনো না কোনো সময় দেখা যায়। এটা হোক ডিপ্রেশন বা অ্যাংজাইটি, কোনো এডিকশন বা সিজোফ্রেনিয়া বা অন্য কোনো সাইকিয়াট্রিক সমস্যা। তো সাইকিয়াট্রিক সমস্যা খুবই কমন, তো সেটাকে আমরা কখনোই অবহেলা করব না। সাইকিয়াট্রিক সমস্যা যদি কোনো ব্যক্তিরা থাকে, অবশ্যই সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিন বা সাইকোলজিস্টের পরামর্শ নিন। কেন? সাইকিয়াট্রিক ইলনেসের অনেক বড় ডিজিজ বার্ডেন রয়েছে, আপনার জীবনে অনেক বড় প্রভাব ফেলে। যদি কোনো ব্যক্তি হাইপারটেনশনে ভুগে বা সুগারে ভুগে, সে তার দৈনন্দিন জীবনযাপন করতে পারছে, কিন্তু ডিপ্রেসড ব্যক্তি কিন্তু সেই আউটপুট দিতে পারছে, অফিসে ভালো করে কাজ করতে পারছে না, বাড়িতে পরিজনদের সাথে ভালো করে ব্যবহার করতে পারছে না, অ্যাংজাইটির জন্য হোক বা ডিপ্রেশনের জন্য হোক। সেই ডিজিজ বার্ডেনটা অনেকটা বড়, যেটা অন্যান্য ফিজিক্যাল প্রবলেম থেকেও গুরুত্বপূর্ণ। নাম্বার 5 যে মিথ, সেটা হচ্ছে সাইকিয়াট্রিক মেডিসিনস উইল গেট ইউ এডিক্টেড। সেটার মানে কি? অনেক সময় আমাদের কাছে পরিজনরা বা পেশেন্টরা এসে বলে, স্যার এই যে মেডিসিনগুলো দিচ্ছেন, এগুলো কি আমার ডিপেন্ডেন্ট হয়ে যাব? আমি কি এগুলোর উপর নির্ভরশীল হয়ে যাব? আমি কি জীবনে কখনো ছাড়তে পারবো না এগুলো? সেরকমটি একদমই নয়। সাইকিয়াট্রিক মেডিসিনসগুলো খুবই সেফ, ডিপেন্ড
কোন কোন পেশেন্টের মধ্যে দেওয়া হচ্ছে ওটা আমরা বিবেচনা করেই দিই, কোন পেশেন্টের কতদিন প্রয়োজনীয়তা সেই আমরা সেটাকে পেশেন্টের নিড অনুসারেই আমরা দিয়ে থাকি, এবং এগুলি কোনোভাবেই এডিকটিভ নয়। কিন্তু অনেক সময় পেশেন্টরা কি করে, যখন পেশেন্ট ট্রিটমেন্ট শুরু হওয়ার পর 1-2 মাস ট্রিটমেন্ট হলো, যে কোর্স অফ ট্রিটমেন্ট আছে তার আগে মেডিসিনগুলো বন্ধ করে দেয়। তার কারণে কি হয়, পেশেন্টের সেই সিমটমটা যে কারণে ডক্টরের কাছে এসেছিল সেটা আবার দেখা দেয় এবং দ্বিতীয়বার তীব্রভাবে দেখা দেয়, কারণ ট্রিটমেন্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি। এই কারণে এই ভুল ধারণাগুলো সৃষ্টি হয়। তাছাড়া অনেক সময় আমরা দেখতে পাই, ফর এক্সাম্পল কোনো পেশেন্টকে আমি একটা সাইকিয়াট্রিক মেডিসিন প্রেসক্রাইব করলাম ধরুন 1 মাসের জন্য, সেই মেডিসিনটা পেশেন্ট 2 বছর ধরে খাচ্ছে উইদাউট ডক্টর কনসালটেশন। এখন সেই মেডিসিনের সাইড এফেক্ট হতে পারে, কিন্তু ডক্টরের যদি পরামর্শ রেগুলার থাকে, ডক্টর বুঝে যে মেডিসিনের প্রয়োজন আছে কিনা বা ওটাকে বন্ধ করার প্রয়োজন কিনা, তো সেটা আমরা ডিসাইড করতে পারি। তো সাইকিয়াট্রিক মেডিসিন কখনোই এডিকটিভ হয় না। ইউজুয়াল সাইকিয়াট্রিক ছোটখাটো প্রবলেমের জন্য যেটা আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি ওটা 6 মাস থেকে 1 বছরের হয়। কিছু কিছু ক্ষেত্রে যেরকম সিজোফ্রেনিয়া বা বাইপোলার ইলনেস, এগুলোর জন্য ট্রিটমেন্ট অনেকটা লম্বা হয়, বা ইপিলেপসির জন্য লাইফ লং ট্রিটমেন্ট হতে পারে। তো এগুলো কিছু কিছু রেয়ার কেসেস। তাছাড়া বেশিরভাগ সাইকিয়াট্রিক ইলনেসের ট্রিটমেন্টই উইদিন 6 মান্থ টু 1 ইয়ারের মধ্যে কমপ্লিট হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম 5টে সাইকিয়াট্রিকের ভুল ধারণা নিয়ে। তাছাড়া আমাদের সমাজে আরো শখানেক এরকম সাইকিয়াট্রি নিয়ে ভুল ধারণা আছে। আপনাদের যদি এরকম কোনো ভুল ধারণা থাকে, আপনারা যদি সেটাকে সাইকিয়াট্রিস্টকে জিজ্ঞেস করতে চান, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে। এবং আমাদের মেইন টার্গেট হচ্ছে এই সাইকিয়াট্রি নিয়ে যে ভুল ধারণা সেগুলোকে দূর করা এবং সত্যকে উন্মোচন করা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, কাইন্ডলি লাইক দিস ভিডিও এবং আপনাদের পরিজনদের মধ্যে, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন।